আবার সেই প্রশ্নবিদ্ধ মামলা, যে মামলায় আসামি হয়েছেন 17 জন অভিনয় শিল্পী। অপু বিশ্বাস, জায়েদ খান, নুসরাত ফারিয়া সহ 17 শিল্পীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। এবং এই যাদেরকে আসামি করা হয়েছে, হ্যাঁ, তাদের অনেক ঝামেলা আছে। বিগত সময়ে এরা এতভাবে সরকারের দলীয় কাজে ব্যবহার হয়েছে, নিজেরা রীতিমতো এমপি হবারও চেষ্টা করছে এদের মধ্যে কেউ কেউ, এবং এটা খুবই দৃষ্টিকটু ছিল। সেগুলো নিয়ে বিভিন্ন সময় সমালোচনা করেছি যে আওয়ামী লীগের তো পায়ের তলায় কোনো মাটি ছিল না শেষের দিকে। তো এই জনপ্রিয়তা তার একদম শূন্যে। ওই শূন্য জনপ্রিয়তাটা কাটানোর জন্য তারা বিভিন্ন ধরনের শিল্পী, বিভিন্ন তারকা, ওই যে সাকিব আল হাসান, মাশরাফি, তারপরে এই অভিনয় শিল্পী অপু বিশ্বাস, তারপর আরও অনেক আছে, ওই যে ফেরদৌস, এদের উপর ভর করছে। ভর করে মনে করছে এরা যেহেতু জনপ্রিয়, এদের জনপ্রিয়তাটাকে কাজে লাগাবে। আসলে এটা করতে যে যেটা হয়, একটা ডুবন্ত জাহাজ, সেখানে আপনি যতই আপনি বিরিয়ানি রান্না করেন, যাই করেন না কেন, ওই বিরিয়ানি তার থাকবে না, ওইটাও ডুবে যাবে। তো এরা ছিল এইসব বিরিয়ানির নানা উপাদান। তো এরাও ডুবছে, এদেরও একদম মুহূর্তের মধ্যে মানুষের কাছ থেকে যে শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান সব নষ্ট হয়ে গেছে। আর এরাও, এদের মধ্যে অনেকে আছে যে তারা ফর্মে নাই। দেখেন সাকিব, সে কিন্তু ফর্মে আছে, আত্মবিশ্বাসী আছে। সেও তো পারতো সাকিব আল হাসানের মতন না। ওই সাকিব খান তো ঠিকই তার মতন করে অভিনয় করে গেছে, তাকে নিয়ে কোনো হত্যা মামলা আছে, কোনো বিতর্ক আছে, সে কি পারতো না রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নিতে? পারতো, কিন্তু নেয়নি। কিন্তু এদের এই যে সাকিব আল হাসান ফর্ম পড়ে যাচ্ছে, চিন্তা করছে এরপরে সে টপ করে ওই পিসিবির প্রেসিডেন্ট হবে বা মন্ত্রী হবে, আর একটা সুযোগ নেবে, তারপরে শেয়ার বাজারটা নানা রকম কেলেঙ্কারি, এই বাকিগুলি সবাই তাই। তো এরা ওই এটা করতে যে নিজেরা ডুবছে। তো এই সমালোচনা আছে, তো তাই বলে তাদেরকে হত্যা মামলার আসামি করাটা এটা অন্যায়। এখন দেখেন এই বিষয়টা 17 জন অভিনয় শিল্পী, তাদের নামে মামলা হয়েছে। 2024 সালে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানাধীন এলাকায় হওয়া একটা হত্যা প্রচেষ্টা মামলায় তাদের আসামি করা হয়েছে। মামলার নথিপত্র অনুযায়ী সাবেক প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং তার সরকারের সংশ্লিষ্ট 283 জন অজ্ঞাতনামা 300-400 জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেছেন এনামুল হক। কে এই এনামুল হক? এটাও কিন্তু খুব জানা মানে জরুরি। এই এনামুল হক, এই আসামি যাদেরকে করলো, এদেরকে চেনে সবাইকে? না জেনেই কি তাদের নাম ঢুকাই দিল? এই ব্যাপারে কালকে দেখেন আইজিপি কি বলছেন, তিনি বিব্রত, বলছেন যে 10-12 জন হয়তো যুক্ত, কিন্তু এর সাথে 300-400 জন ঢুকাই দেওয়া হয়েছে। আইন উপদেষ্টা বিব্রত, কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু এখন এমন একটা গভর্নমেন্টে যে কেউ যদি মামলা করে তো বলা যাবে না যে না, প্রমাণ না। এখন প্রমাণ করতে গেলে তো থানা পুলিশের অবস্থা শেষ। তাহলে প্রকৃত বিচার কি হবে? কতদিন লাগবে? মামলায় বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে। ফারিয়া ছাড়াও আসামি করা হয়েছে অপু বিশ্বাস, অভিনেত্রী সুবর্ণ মোস্তফা, রোকেয়া প্রাচী, হাসনা হাবিব ভাবনা, সোহানা সাবা, মেহের আফরোজ শাওন, জ্যোতিকা জ্যোতি, চিত্রনায়ক সাইমন সাদিক, জায়েদ খান, আজিজুল হাকিম সহ 17 অভিনয় শিল্পীকে। এদের অনেকেরই কোনো ফর্ম টর্ম নাই, এরা টিকে ছিল সরকারের নানান ছত্রছায়া, তাদের দান অনুদান নিয়ে। তাই বলে তাদেরকে এইভাবে হত্যা মামলায় ঢুকানো, এটা আমার মনে হয় সরকারের বিবেচনা করা উচিত। এগুলিকে দ্রুত এইগুলি করা কোনোভাবেই ঠিক না। কেউ কেউ আছে সরকারের সুযোগ সুবিধা নিয়ে অনেক রকম শ্রমিক আইসার বহু জায়গায় কাজকর্ম নিছে। এদের এই কাজকর্মের মধ্যে যদি কোনো ফল্টি থাকে, কোনো দুর্নীতি থাকে, সেগুলি অনুসন্ধান করে মামলা করা উচিত সুনির্দিষ্ট ঘটনায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।